পেহেলগাঁওয়ের জঙ্গি হানার ঠিক 15 দিনের মাথায় প্রত্যাঘাত ভারতের। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা 3টি জঙ্গি গোষ্ঠীর প্রভাবিত এলাকাগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে মোট 9 জায়গায় আক্রমণ করেছে ভারত। গোয়েন্দা সূত্রে খবর, অপারেশন সিঁদুরের জন্য এই 9টি জায়গায় নির্বাচন করে দিয়েছিল ভারতীয় গুপ্তচর সংস্থা র। সেই অনুযায়ী ঠিক হয় কোথায় কোথায় কোন বাহিনী আক্রমণ সানাবে। সেই অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনাকে। প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে, জল, স্থল এবং অন্তরিক্ষে হামলা চালানোর জন্য একই সঙ্গে ভারত ছিল সতর্ক। কোনো নাগরিক নয়, সেনার লক্ষ্যবস্তু ছিল জঙ্গি এবং জঙ্গি ঘাঁটি। বস্তুত মঙ্গলবার রাত 1:44 প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরের উপকণ্ঠে NH-5 যেখান দিয়ে গিয়েছে, সেখানে প্রায় 15 একর জমি জুড়ে জৈশ-ই মোহাম্মদ এর প্রধান প্রশিক্ষণ এবং প্রচার কেন্দ্র ছিল। বলা হয় এটাই জৈশের হেডকোয়ার্টার। 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামার সন্ত্রাসী হামলায় যুক্ত ওই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে আক্রমণ করেছে ভারত। 2008 সালে মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাঈদ এই মুরিদকোতের থাকতো। মঙ্গলবার রাতে সেখানেও হানা দিয়েছে ভারতীয় সেনা। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে 9 জায়গায় ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে, তার 4টি জায়গা পাকিস্তানে এবং 5টি জায়গা পাক অধিকৃত কাশ্মীরে। বহাওয়ালপুরে এবং মুরিদকে এবং শিয়ালকোট মূলত এই 3 জায়গায় ছিল লক্ষ্যবস্তু। এছাড়া রয়েছে মুজফ্ফরাবাদ, গুলপুর, ভীমবের, চাক আমরু, বাঘ এবং কোটলি। গোয়েন্দা সূত্রে খবর, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার এবং প্রচুর সূত্র কাজে লাগিয়ে 9টি জায়গা চিহ্নিত করেছিল ভারতীয় গুপ্তচর সংস্থা। সে ইনপুট যায় সেনার কাছে। শুরু হয় অপারেশন সিঁদুরের তোড়জোড়। তারপরে মঙ্গলবার আসে প্রত্যাঘাতের রাত। হামলায় ব্যবহার স্কাল্প এবং হ্যামার মিসাইলের মতো বিশেষ গোলাবারুদ। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিবৃতিতে জানান, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে ক্ষেপণাস্ত্র চালানো হয়। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনার প্রধানদের সঙ্গে আলোচনার ফল এই অপারেশন সিঁদুর।